হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি আবার একটি রান্না নিয়ে। তো আজকে প্রথমেই নিয়ে নিয়েছি এঁচড়, দেখতেই পাচ্ছ। তো প্রথমে প্রেশার কুকারে আমরা দিয়ে দিয়েছি এঁচড়গুলিকে, সাথে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিয়েছি পানি। সেই পানি দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং আমরা প্রেশার কুকারের ঢাকাটি লাগিয়ে চাপিয়ে দিয়েছি চুলোতে। তো চুলোতে এটা হতে হতে উল্টো দিকে আমরা নিয়ে নিয়েছি আমরা খাসির গোস্ত। সেই খাসির গোস্তের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সমস্ত কিছু দেওয়ার পর আমরা সমস্তটাই পরিমাণ মতো দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। তো সমস্তটাকেই আমরা দেওয়ার পর ভালোভাবে আমরা নেড়ে নিচ্ছি। তো নেড়ে নিয়ে আমরা দেখতে পেয়েছি আমরা যে এঁচড়গুলিকে সেদ্ধ করতে দিয়েছিলাম সেই এঁচড়গুলি সেদ্ধ হয়ে গেছে। তো আমরা সেই এঁচড়গুলিকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। তারপরে আমরা নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো কড়াইয়ে সর্ষের তেল যতক্ষণ না গরম হচ্ছে, গরমটা হওয়ার পরই আমরা দিয়ে দেবো আলুগুলিকে। তো আলুগুলিকে আমরা ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলি ভাজার জন্য আমরা ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ বলতে একটুখানি আমরা নুন দিয়ে দিচ্ছি। তো আমাদের আলুগুলো ভাজা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছি আমরা আলুগুলো ভাজা আমাদের চলছে। তো আমাদের আলুগুলো ভাজা হয়েই এসেছে। তো আমরা আলুগুলো এবারে তুলে নিচ্ছি। তো আলুগুলো তুলে নেওয়ার পর আমরা সেই তেলেতেই দিয়ে দিচ্ছি আমাদের যে এঁচড়গুলি সেদ্ধ করে তুলে নিয়েছিলাম, সেই এঁচড়গুলিকে আস্তে আস্তে আমরা দিয়ে দিচ্ছি। তো এই এঁচড়গুলোকে দেওয়ার পর আমরা ভালোভাবে এঁচড়গুলিকেও ভেজে নেব। তো আমাদের এঁচড় ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এঁচড়গুলি আমরা আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপরে আমরা এঁচড়গুলিকে তুলে নেওয়ার পর শুরু করে দেবো মশলাটা রেডি করতে। যে আমরা খাসির গোশত যেটা আছে সেই খাসির গোশত রেডি করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এলাচ, দারচিনি এবং কিছুটা পেঁয়াজ কুচি। তো প্রথমে আমরা সেটাকে আস্তে আস্তে ভাজতে শুরু করে দিয়েছি। তো যখনই একটুখানি ভাজা হয়ে যাবে, আমাদের যে খাসির গোশত যেটা আছে সেটা আমরা অলরেডি মশলা মাখিয়ে রেখেছিলাম। তো আমরা পুরোটাই দিয়ে দেবো, এখানে আর বাকি কিছু দিচ্ছি না। দেবো একটু পরিমাণ মতো পানি। একটু পরিমাণ মতো পানি দেওয়ার পর আমরা ভালোভাবে এটিকে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমরা এটিকে প্রেশার কুকারে আবার দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি আমাদের সেদ্ধটা হয়ে যায়। তার জন্যে আমরা দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি আরও একটু বেশি করে পানি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমরা সেটিকে আবার চাপিয়ে দিচ্ছি চুলোতে এবং লাগিয়ে দিয়েছি ঢাকনা। তো কিছুক্ষণ পর আমরা খুলে দেখছি আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো যখনই আমরা দেখতে পাচ্ছি এইগুলি সেদ্ধ, আমাদের গোশত সেদ্ধ হয়ে এসেছে, তখন এবারে দিয়ে দেবো আমাদের আগে থেকেই ভেজে রাখা এঁচড় এবং আলুগুলিকে। এঁচড় এবং আলুগুলিকে দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং ওপর থেকে দিয়ে দেবো বেশি করে পানি, যাতে পুরোটি অর্থাৎ এঁচড় আলু ভাজা যাতে সমস্তটাই ডুবে যায়, কারণ আমাদের রান্না হচ্ছে এটা পুরোটাই ঝোল। তো আমাদের রান্নার জন্য এটা হয়ে গেছে। তো এবারে আমরা চাপিয়ে দিচ্ছি আবার এটিকে সেদ্ধ হওয়ার জন্য। তো আমাদের চুলোতে চাপানো হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ পর খুলে দেখব আমাদের রান্না কমপ্লিট। তো এবার নামিয়ে খেলেই শুধু হবে, আর কোনো কাজ নেই। তো অবশ্যই আমাদের বাড়ির চ্যানেলটিকে এবং আমাদের বাড়ির ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।